অনির্বাণের পাঠানো সম্পত্তির কাগজপত্রে গরমিল করে এবার রায়কে বোকা বানানোর চেষ্টা করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু বাড়ি থেকে বের হওয়া মাত্রই যখন কোয়েলকে ফোন করে বলতে থাকে যে কোয়েল, বিশাল বড় একটা ভাগ্য খুলে দেওয়ার চাবিকাঠি আমার হাতে এসে পৌঁছেছে, এবার এটা কি আমাদেরকে ইউটিলাইজ করে আমাদের ভাগ্য বদল করতে হবে। তখন কোয়েল বলতে থাকে যে আবার নতুন কি প্ল্যান করছো তুমি নীলু, বলো তো। আমার বড্ড বেশি এবার ভয় করছে, কারণ তুমি খুব ভালো করে জানো যে এবার যদি আমরা 19 থেকে 20 কিছু করি তাহলে কিন্তু এবার অনির্বাণ আমাদেরকে রক্ষে দিবে না, ও কিন্তু নির্ঘাত আমাদেরকে জেলে ভরে দেওয়ার সিদ্ধান্ত নিবে। তখন নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমি এবং তুমি আমরা দুজনেই যদি জেলে চলে যাই তাহলে আমাদেরকে বার করার মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়াবে। তখন নীলু বলতে থাকে যে এসব নিয়ে তুমি একদম টেনশন করো না, তো ওসব আমরা পরে বুঝে নিতে পারবো। আর এইবার যে হাতিয়ারটা আমার কাছে এসে পৌঁছেছে সেটা দিয়ে আর যাই হোক না কেন রায় দিদিভাই থেকে শুরু করে অনির্বাণ দিদিভাই সকলে আমার হাতের মুঠোয় চলে আসবে, কিন্তু এই বিষয়ে আমার তোমার হেল্প লাগবে। তখন কোয়েল যখন নীলুর সাথে অবশেষে দেখা করে অ্যাডভোকেটের অফিসে, ঠিক সেই সময়ই নীলু অ্যাডভোকেটের হাতে এই পেপারসটা তুলে দিয়ে বলতে থাকে যে আচ্ছা এবার আপনি আমাকে বলুন তো যে এই পেপারসে কী এমন গরমিল করলে আর কীভাবেই বা আমি আমার নামে এই গোটা প্রপার্টিটা ট্রান্সফার করে নিতে পারবো, এর কি কোনো আদৌ উপায় আছে? আর উপায়টা যদি থেকেও থাকে তাহলে সেই উপায়টা কি সেটা শুধু আপনি আমাকে একবার বলে দিন। তখন অ্যাডভোকেট বলতে থাকে যে দেখুন, উপায় তো অনেক কিছুই আছে, কিন্তু এটা এখন আপনি কী করে এই জিনিসটা হাসিল করবেন সেটাই এখন দেখার বিষয়। তখন নীলু বলতে থাকে যে বারে কেন, এটা এমন কি টাফ কাজ যেটা কিনা আমি করতে পারবো না? নীলুর দ্বারা সব কিছু সম্ভব, সেটা আপনি ভুলে গেলে মোটেও চলবে না। আপনি শুধু একবার আমাকে বলে দিন যে আমাকে এখানে কী করতে হবে। তখন অ্যাডভোকেট বলতে থাকে যে দেখুন, এই উইলটা নতুন করে আমাদেরকে বানাতে হবে, আর এই উইলে থাকা সকল লেখার মধ্যে কিছু কিছু চেঞ্জেস করতে হবে। আর সেই চেঞ্জেস করার পর আপনি যদি কোনোভাবে রায়পূর্ণা দেবীর, মানে যার নামে কিনা অনির্বাণ এই প্রপার্টিটা ট্রান্সফার করেছে, তার একটা আপনি সিগনেচার নিতে পারেন। আর সে যদি সৎ জ্ঞানে আপনার নামে এই গোটা প্রপার্টির ট্রান্সফার একবার করে দেয় তাহলেই তার হাত থেকে এই প্রপার্টিটা একবার ফসকে গেল, আর তখন সেই প্রপার্টির বর্তমান মালিক হয়ে দাঁড়াবেন আপনি। আপনি নিশ্চয়ই এবার আমার গোটা কথাটা বুঝতে পেরে গেছেন। তখন নীলু বলতে থাকে যে তাহলে আর দেরি কি, আপনি বরঞ্চ চট জলদি এই পেপারসের মধ্যে সেই চেঞ্জেসগুলো করে ফেলুন, আমি অপেক্ষা করছি। সেই কথা শোনা মাত্র অ্যাডভোকেট বলতে থাকে যে দেখুন, এই চেঞ্জেসগুলো আমি করে দিতে পারি, কিন্তু তার বদলে বেশ খানিকটা টাকা খরচ করতে হবে আপনাকে। সেই টাকাকে আপনি আদৌ আমাকে পে করতে পারবেন? তখন নীলু বলতে থাকে যে এই মরেছি, এই টাকাগুলো আমি কোথা থেকে অ্যারেঞ্জ করবো। অন্যদিকে হঠাৎ করে নীলুর মাথায় ক্লিক করে বসে যে না, আমাকে তো আজকে রায় দিদিভাই সন্ধ্যের দিকে 24,000 টাকা দিবে বলেছে। তখনই নীলু অ্যাডভোকেটকে বলতে থাকে যে টাকার বিষয়ে আপনাকে একদম টেনশন করতে হবে না, আপনাকে 20,000-এর মতন আমি টাকা দিতে পারবো। আপনি সেই 20,000 টাকার বিনিময়ে আমাকে প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব এই পেপারসে চেঞ্জেসগুলো করে আজকের মধ্যে আমাকে দিয়ে দিন, কারণ এরপরে আবার দিদিভাই যদি একবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায় তখন ওর কাছ থেকে সিগনেচার নেওয়াটা আমার জন্য যথেষ্ট পরিমাণে টাফ হয়ে দাঁড়াবে। অন্যদিকে এটা বলে যখন অফিস থেকে বের হয় তখনই কোয়েল বলতে থাকে যে আচ্ছা নীলু, তুমি এত কিছু চেঞ্জেস করার কথা যে বললে, তাহলে এতে আমার কী লাভ বলো তো? আর তোমার সাথীও আমি কেন দিতে যাবো বলো তো? তুমি নিশ্চয়ই আমাকে সেই বাড়িতে জায়গা দিবে না। তখন নীলু বলতে থাকে যে আচ্ছা তোমার কি মনে হয় বলো তো কোয়েল, আমি সাদিকে তোমাকে আমার সঙ্গী করেছি বলো তো, যেখানে কিনা আমরা এক অপরাধের মধ্যে দুজনে ফেসেই গিয়েছি, অপরাধ করে দুজনেই শাস্তি পেতে চলেছি, তাহলে এই শাস্তিটা অবশ্যই একসাথেই ভোগ করবো। আমি যেখানেই যাই না কেন তোমাকে নিয়ে যাবো, টেনশন করো না। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।